জমা পড়ার কারণ হচ্ছে গত 17 ডিসেম্বর 2024 থেকে 15 জুন 2026 পর্যন্ত টিকিট থেকে মন্দিরের যে আয় হয়েছে, মন্দির কমিটির কাছে যে আয় হয়েছে সেটা 500 টাকার অংশ হিসাবে 100 টাকা, 500 টাকার অংশ হিসাবে 100 টাকার যে আয়টা হয়েছিল, ওই আয়ের রোজকার যে ফান্ড কালেকশন হয়েছে সেটা রাখার মতো অ্যাকাউন্ট, যে 5টা অ্যাকাউন্ট মন্দিরের এখন পর্যন্ত জানা গেছে যে 5টা অ্যাকাউন্ট আছে মন্দিরের নামে, সে অ্যাকাউন্টের যারা অপারেটর তারা আমাদেরকে অ্যাকাউন্ট ব্যবহার করার পারমিশন দেয়নি। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আমি নিজে উপদেষ্টা কমিটির একজন অন্যতম সদস্য হিসাবে নিজেই আমি SBI-তে গিয়েছি, PNB-তে গিয়েছি, ওখানে নতুন অ্যাকাউন্ট খোলার একটা চেষ্টা করেছিলাম। তো ওরা ব্যাংক থেকে বলেছিল যে আপনাদের মন্দিরের নামে অলরেডি অ্যাকাউন্ট আছে, নতুন অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এতদিন ধরে জমা পড়ে হঠাৎ করে এই যে না, হঠাৎ করে এবার বলি না, এবার ওই প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি আমি। ওটা হচ্ছে উপদেষ্টা কমিটি গঠন হয়েছে 17 ডিসেম্বর 2024 থেকে, কার্যকাল শুরু 15 জুন পর্যন্ত। টাকা মন্দিরে যার টাকা তার কাছেই ছিল। আই মিন টু সে, এটা তার আমার টাকা, তার আমার কাছেই টাকা ছিল। টাকা এখানে ওখানে কোথাও না, তার আমার নিজের টাকা নিজের কাছেই। এবং এই যে পিরিয়ড 17 ডিসেম্বর টু 15 জুন 2026, এই পিরিয়ডে এগনেস্টে মানে সিলেক্টিভলি এই টাইমটা কীভাবে মন্দির চলেছে, কোনো দুর্নীতির মধ্যে আছে কিনা এসব জানার জন্যে মাননীয় জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে উনি একটি তদন্ত টিম গঠন করেন, এনকোয়ারি কমিটিতে মোটামুটি বীরভূম ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশনের প্রায় সব উচ্চপদস্থ ব্যক্তিরাই ছিলেন। তো অলরেডি সেখানে উপদেষ্টা কমিটির সমস্ত কিছু নথিপত্র জমা দিয়েছে এবং ওই ধরনেরই একটা অনেক মিটিংই হচ্ছে ওই ব্যাপার নিয়ে। তো এন্ডে একটা মিটিং, দিন কয়েক আগে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ADM স্যার ছিলেন, SDO স্যার ছিলেন, ফোন লাইনে SDO স্যার ছিলেন, রামপুরহাট ট্রেজারি অফিসার ছিলেন, আরও বিভিন্ন সব অফিসার ছিলেন। এবং আমাদের নতুন যে মন্দির কমিটি গঠন হয়েছে, ওই কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্যতম সদস্য এবং আমরা সবাই মিটিংয়ে ছিলাম। তো ওই মিটিংয়ে ডিসাইড হয় যে উপদেষ্টা কমিটির কাছে যে টাকাটা আছে, আই মিন টু তারা মায়ের কাছে যে টাকা আছে, মন্দিরে যে টাকা আছে, ওটা ব্যাংকে অ্যাকাউন্টে ডিপোজিট করা। আপনি বললেন 500 টাকার মধ্যে 100 টাকা মন্দির খাতে জমা হচ্ছে, মন্দিরের টাকা মন্দিরে ছিল, তার জন্য তো মন্দিরে 5টা অ্যাকাউন্ট আছে, তাহলে এতদিন পর্যন্ত অ্যাকাউন্টে কেন রাখা? ওই তো বললাম তো, যারা অ্যাকাউন্টের অপারেটর তারা অ্যাকাউন্ট ইউজ করার পারমিশন দেয়নি, সেই জন্য কি রাখা হয়েছিল? সেই জন্যই ওই তো ওটাও বলেছি, মায়ের টাকা মায়ের কাছেই ছিল। মায়ের কাছে বলতে কেউ তো হয়তো দায়িত্ব নিয়ে রেখেছিলেন? আমাদের যারা মন্দিরের হিসাব রক্ষক তাদের কাছে ছিল। আপনি কি দায়িত্বে আছেন? আমি অল ইন ওয়ান। আপনি আগে কি দায়িত্বে ছিলেন? কি নাম? আমার নাম বামাপদ মুখার্জি, ডাক নাম রবি। আগে কোনো দায়িত্বে আমি ছিলাম না। এই যে উপদেষ্টা কমিটি 17 ডিসেম্বর 2024 থেকে হয়েছে, ছিল তো আমার সঙ্গে সব পুরো পান্ডা সমাজ। বাট যখনই তদন্ত কমিটি গঠন হলো তখনই সবাই ভেঙে গেল, তখন আমি এলাম। এখন আমি একাই গভর্নমেন্টকে ফেস করছি। মানে সমস্ত চাপ আপনার উপর সৃষ্টি করা হচ্ছে? হ্যাঁ, তখন সবাই দুহাত তুলে উপদেষ্টা কমিটিকে সমর্থন করেছিল। এই কি টাকা যেই তদন্ত কমিটি গঠন হয়ে গেল সরকারিভাবে, তখন সব বীর পুরুষরা হাওয়া। তাহলে এই যে বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছে, কেউ কি প্রেসার ক্রিয়েট করেছিল আপনাকে? না, ওই তো মিটিংয়ে ডিসাইডেড। এটা প্রেসার ক্রিয়েটের কোনো ব্যাপার নেই। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং হয়েছিল PRDA-তে,
সেই মিটিংয়ের সিদ্ধান্ত এসছে, আমাকে কেউ প্রেশার ক্রিয়েট করেনি। ইভেন আরো ভেতরের ব্যাপার জানলে তাও বলে দেবো। আই হ্যাভ নো অবজেকশন।